এখানে যাবো আর আইসে বসতে কিতা দিছে চকলেট লজেন্স লজেন্স তোমরা যদি 15 আগস্টে বীরনগর স্কুল আয়া থাকো তাহলে বীরনগর স্কুল আয়া মায়া বড়াইও না মায়া বড়াইলে তোমার 15 আগস্টের স্বাধীনতা নেই অস্বাধীন করে দিব তোমরা অস্বাধীন সো হে হ্যালো ওয়েলকাম ব্যাক ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের 78তম স্বাধীনতা দিবস, 78তম ইন্ডিপেন্ডেন্স ডে। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার তরফ থেকে। আর কৌশিক ও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। এটা আমার দিকে না, ক্যামেরার দিকে। ইংলিশে গেলি ইংলিশ আমরা তো ইংলিশ ট্রান্সলেট করি। কৌশিকের তো ইংলিশ ভালো, তোমরা জানো, খুব ভালো ইংলিশ করে। আর দুদিন পরে ইংলিশের কোচিং সেন্টার খুলবো। জায়গাতে আমি স্যারের লগে স্যারের থেকে না স্যারের অ্যাসিস্ট্যান্ট কোন একটা দেখছো নি স্যার কি থাকো তোমার অ্যাসিস্ট্যান্ট বানায় এত অত না, স্যার অ্যাসিস্ট্যান্ট বানায় বলতে রেস্টুরেন্ট স্যারে আমার রেস্টুরেন্ট হইতো না, স্যারে আমার থেকে বড় স্যারের তুই স্যারের অ্যাসিস্ট্যান্ট হইতে এটা তো কইতেছি। এটাও অনজা হ্যাঁ এটাই। তো আজকে স্বাধীনতা দিবস, আজকে যাবো আমাদের বাড়ির উল্টা দিকে তো বিদ্যালয় পরিদর্শক কেন্দ্র, এখানে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন নেব। আর আমরা এদিকে দাও তারা পতাকা উত্তোলন করবো যেখানে আমরা বাড়ির লগই। তো এখানে যাবো, এরপরে দেখি স্কুলে যদি যাই, কোনো প্ল্যান নাই যাওয়ানোর, তো আশা আছে যাইতে পারি। কৌশিক যাইবনি কই তারি না, যাবি রে? তো যদি যাই আমরা দুজন একলগে যাবো স্কুলে গিয়ে এসে কত একটু এসে রায় করুন আগে তা করুন। আমার স্বাধীনতা দিবস আগের মতো নেই। আজকে সকালে আমি ঘুমোর থেকে উঠলাম, হ্যাঁ আমি আগে যে সময় ঘুমোর থেকে উঠতাম ওই সময় চারিদিকে খালি মানে স্বাধীনতা দিবসের গান বক্স এরকম থাকতো। আর এখন আমি উঠছি 7:30 বাজে, কিন্তু তবুও দেখি কোনোখানে কিচ্ছু নেই, শুধু রাস্তার মধ্যে গাড়ি বাইক যেতেছে। আগের মতন নাই, আগের দিনগুলি খুব মিস করি। আগের সময়টা স্কুলে পড়তাম ওই সময় মানে একটা স্বাধীনতা দিবস অন্যরকমই আসছিল। সকাল সকাল রেডিও এসেরা স্কুলের প্রোগ্রামের লেগে রেডিও এসেরা যাইতাম গা স্কুলে দৌড়াদৌড়ি এসে, এখন তো বাড়ি আর কি। তো ঠিক আছে, এখন জায়গা আমরা মানে আমরা বাড়ির উল্টা দিকে বিদ্যালয় পরিদর্শক কেন্দ্রে, এখানে স্বাধীনতা দিবস উদযাপন হইব। তো চলো জায়গা দেরি করি না। সো দেখতে পাচ্ছ আমরা এখানে দাদা কাকুরা সবাই সাজাইতেছে। প্লেন পড়াইতাম এরোপ্লেন আরো দামি গাড়ি আছে না, ফরচুনার লেজেন্ডার লেজেন্ডে নিয়ে গেলাম লাগাম কিতা সাফারি সাফারি ইও কিতা সাফারি সাফারি লাগা সাফারি লিও লাগাম ওই এক চাই আইএস অফিসের পতাকা উত্তোলন শেষ। এখন আমরা দাদা তারা যে পতাকা উত্তোলন অনুষ্ঠান করছে এখানে যাবো। আর আইএস অফিস থেকে কিতা দিছে চকলেট লজেন্স লজেন্স। তো চলো যাই।
পালন করুন। জয় জয় জয়। পালন করো পালন করো পালন করো। জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। তা আমরা আইসি বিভিন্ন স্কুলে, পিছনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। তো এখন ভিতরে গিয়ে একটু প্রোগ্রাম দিই। চলো টাটা, ভিতরে প্রোগ্রাম এনজয় করো, ভালো লাগলে লাইক করবা। সাব ইন্সপেক্টর রণব্রত ঘোষ। সাব ইন্সপেক্টর রণব্রত ঘোষের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আজকের অনুষ্ঠানে আমি টেনশনে নিয়ে দেখে লাইছে সুশান্ত চৌধুরী মহাশয় আমার বাগিনা আমি প্রধান অতিথিকে অনুরোধ করব আমাদের মঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য। এবার মানুষ নেই। আর এটা লাগো অন্য কিছু মিক্সার তুই তোর কানে বরপুরা বরপুরা সবগুলো যাওগা ট্রাইবাল বড়া লাগা তবা সে বুদ্ধি দিতাছে। এই পুরো ক্যামেরা দিয়ে করা। দেখো দর্শক বৃন্দরা, তোমাদেরকে বিশেষ করে অনুরোধ করছি, তোমরা যদি 15 আগস্টে বীরনগর স্কুল আয়া থাকো তাহলে বীরনগর স্কুল আয়া মায়া বড়াইও না। মায়া বড়াইলে 15 আগস্টের স্বাধীনতা নেই, অস্বাধীন করে দিব তোমরা, অস্বাধীন। তুমি পরাধীন হয়ে যাবে না, পরাধীন। ঠিক আছে বন্ধু, এদিকে এদিকে স্বাধীনতা দিয়ে ভালো ছেলে কিছু বলবে না। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বাচ্চার আন্দাজ থেকে কাটা কাটা ব্লক বানালে বের তিনটা আলাদা রাস্তা আছে। হাত ধুই দেয়া আছে ভিডিও কি সাথে আমি তাই চিন্তা করি যে পতাকা লড়াই তোলার দিন বেউসে বেড়ে যাবে। গরম লাগছে, গরম লাগছে রে। যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষানে সেই যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মনের মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমল গাথা, আজি রক্ত কমল গাথা মাল্য খাই, বিজয় লক্ষ্মী দেবতা
মুক্তির মন্দির সবার নাহি কত কামনা বলিদান। ধরা ধরা তুই জিতবি। আর আইবা না। সো গাইস আমরা এখন যেতে শিখা বাড়িতে, প্রোগ্রাম শেষ না বলতে প্রোগ্রাম চলতেছে, আমরা প্রোগ্রাম দেওয়ার ইচ্ছা নেই। প্রোগ্রাম এবার আগের মতন এতটা সুন্দর না, কেলে কারণটা বাইরে গেবো বাইটুকু কিছু প্রোগ্রাম আগে ঘটনা হলো গিয়া আগে মোবাইল আসতো না, মাই এখন মোবাইল কম দেখতো, স্কুলে গেলে নাচ প্রোগ্রামের দিকে ভালো করে ইন্টারেস্ট দিত। আচ্ছা তারপরে আজকাল তো এমন দেখা গেল কি প্রোগ্রামে তো গেলাম কিন্তু প্রোগ্রামের দিকে কেউ মন নাই, খালি এদিকে নজর খালি এর তো কালকে দেখছি আমি ইনস্টাগ্রামে, আর মায়ের ফুলা বলে আরে তাই তো আমার ফলো করছিল, খালি ইতি কথা, মানে ভালো কোনো কথা নাই ওই, ঠিক আছে। মার্কেটে গেলে এইসব করতে চলতেছে আজকাল, এলিগা প্রোগ্রামের তো কোনো মজা আছে না, আর নাচ গান তো আরে গ্যাসে বারের থেকে একদম হয়েছে, ঠিক আছে। আমরা গেছিলাম মানে প্রোগ্রাম দেখানোর উদ্দেশ্যে, কিন্তু যাই সেটা দেখি মানে গেটের শুরু থেকে শুরু করে ভিতর অব্দি খালি কাপাল আর কাপাল, শুধু জিরিকে দেখা দিয়ে খালি প্রেম প্রীতি। রাজীবদা কিছু করবা? রাজীবদা এইসব দেখা সেটা মন অনেক খারাপ, কি আর কইব। মানে যেদিকে সত্যি কথা যেটা আগে একটা মানে আমরা একটা প্রোগ্রাম তখন আমরা উদ্যোগ করে সেটা যাইতাম সবাই মিলে, বন্ধু বান্ধবরা আছে না প্রোগ্রাম তখন গিয়ে সেটা, আর এখন সবাই যায় খালি এক পোলাবেন যায় মাইবেন দেখতো, মাইবেন যায় পোলাবেন ফলোয়ার বাড়াইতো, এই আমার ফলো করো এটার মধ্যে রিলস। সো অল্প কিছু ক্লিপের মাধ্যমে তোমাদের প্রোগ্রাম দেখানোর একটু চেষ্টা করছি। প্রোগ্রাম যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা, চ্যানেল নতুন করে চ্যানেলটা করবা কিনা সাবস্ক্রাইব, আর কমেন্টের মধ্যে লিখে দিবা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ভারত মাতা কি জয়। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, টাটা।